অন্যান্য সরকারি প্রকল্পে ভাতা অঙ্ক বাড়লেও বিশেষভাবে সক্ষমদের মাসিক ভাতা সেই 2018 সাল থেকে এখনো পর্যন্ত 1000 টাকাতেই আটকে রয়েছে। এই অভিযোগ তুলে রাস্তায় নামলেন প্রায় হাজার খানেক মানুষ। সোমবার ভগৎ সিং স্টেডিয়াম থেকে হুইলচেয়ারে বসে প্রতিবাদ মিছিল করে তারা মহকুমা শাসকের দফতরে পৌঁছান এবং স্মারকলিপি জমা দেন। আন্দোলনকারীদের দাবি অবিলম্বে ভাতা বাড়িয়ে ন্যূনতম 5000 টাকা করে দিতে হবে। দাবি না মানা হলে ভবিষ্যতে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে এবং ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কি কারণে আপনাদের আমরা আজকে এসেছি আমাদের যে মানবিক ভাতা বৃদ্ধির দাবিতে। আমাদের যে অন্তর্বর্তীকালীন 4 মাসের যে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ হলো তাতে দেখা গেল যে আমাদের ভাতা বৃদ্ধি হয়নি, অথচ বিভিন্ন প্রকল্পে ভাতা বৃদ্ধি হয়েছে। সেখানে আমাদের কোনো অসুবিধা নেই। তুমি ওদের করছো, তাহলে আমাদের মানবিক ভাতাটা বৃদ্ধি করলে না কেন? এটা 2018 সাল থেকে আমাদের সেই 1000 টাকার মধ্যে সীমাবদ্ধ রয়ে গেছে। তা আমরা চাই যে 1000 টাকা থেকে 5000 টাকা করা দরকার। অথচ অন্য স্টেটে কিন্তু অনেক বেশি দেয়, যেমন অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা 6000 টাকা, মণিপুর, গুজরাট, তারপরে হচ্ছে আপনার পন্ডিচেরি, এটা কিন্তু পরিমাণ কিন্তু অনেক বেশি। আমাদের পশ্চিমবাংলায় সেই একই জায়গায় আমাদের অবস্থান করছে টাকার অঙ্ক। আমরা চাই এর জন্যে আজকে এসডিও দপ্তরে এসে ডেপুটেশন দিতে, যেন আমাদের বার্তাটা যেন অন্তত মহাকরণে রাজ্য সরকার কাছে, মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছায়। কি নাম আপনার? গৌতম ঘোষ। করেছি গোটা পশ্চিম বাংলা জুড়ে বিভিন্ন ভাতা সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। পশ্চাৎপদ প্রতিবন্ধী সম্মেলনী ভাই বোনেদের ঘোষণা করা হয়নি। এরই প্রতিবাদে ন্যূনতম 5000 টাকা প্রতিবন্ধী ভাই বোনেদের দেওয়ার জন্য আমরা এসডিও সাহেবের কাছে লিখিত আকারে আমরা জমা দিয়েছি এবং আমরা বলেছি শান্তি শৃঙ্খলা সবটা বজায় রেখে আমরা আমাদের সংগঠনের ভাই বোনদের নিয়ে এখানে বিক্ষোভ করব এবং এসডিও সাহেবের কাছে সংগঠনের পক্ষ থেকে তার প্রতিবাদ প্রতিকার করব।